الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চরসিরামপুর মাটিয়ালি পাড়া বাইতুন নূর জামিয়া মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি শায়েখ মুস্তাফিজুর রহমান সাহেব মুহতামিম ভাষা মাদ্রাসা উক্ত মাহফিলে আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে এই ফিতনার যুগে যাচাই বাছাই করে বড় মোহাব্বত করে ভালোবেসে দিনে একটি মজলিসে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে এবং কি আমাদেরকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। সে রব্বে কাবার দরবারে প্রাণ খুলে দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমরা যে যেখানে আসি, যে অবস্থায় আসি, আমরা কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনব। কারণ হলো এই সুযোগ প্রতিদিনে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ করে দিয়েছেন, আজকের এই সুযোগটাকে আমি আপনি কাজে লাগিয়ে পরকালে হতে পারে এটা আপনার আর আমার জন্য না জাতির উসিলা হয়ে যেতে পারে। কে বলেন ঠিক কিনা? এই জন্য আমি সকলকে উদারত আহ্বান করব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলেই স্প্যান্ডেলের নিচে চলে আসেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার সাথে সকলেই পরিচিত। এই সূরা সূরাতুল ফাতিহা নামে সবাই চিনি। এই সূরা আমরা প্রতিনিয়ত
5 বেলা নামাজের মধ্যে সর্বপ্রথম আমরা যে সূরা পাঠ করি সেটা হলো সূরাতুল ফাতিহা। আমরা সূরা ফাতিহা নামে চিনি। এই সূরার সাথে সকলেরই পরিচিত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আসুন এই সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ফজিলত কি, গুরুত্ব কি, লাভ কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাকে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল ফাতিহাকে কেন আগে আনলেন, সর্বপ্রথম কেন সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে আনলেন, তার কারণ কি? সম্মানিত উপস্থিতি, এই সূরা সম্পর্কে আগে পরিচিত হতে হবে আমাদের। সূরাতুল ফাতিহার মধ্যে, এই সূরাটির মধ্যে 60টি আয়াত রয়েছে এবং কি এই সূরার মধ্যে 25টি শব্দ রয়েছে আর 130টি অক্ষর রয়েছে। এবার আসুন এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম আনলেন? আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোরআনুল কারীম 2 জায়গায় নাজিল হয়েছে, মক্কা এবং মদিনায়। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেই সূরাগুলো হলো মাক্কি, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী। তাহলে এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে, গোটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, যাহা বলেছেন, পুরা কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে যা বলে একটা প্যাকেট করেছেন, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে যা উল্লেখ করেছেন, সূরা ফাতিহার মধ্যে তার সমস্ত কিছু উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন সূরার গুরুত্ব কতটুকু। পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলেছেন, ছোট্ট একটা সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা লিপিবদ্ধ করে রেখেছেন, তাহাই বলেছেন। তাহলে এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার গুরুত্ব কি, ফজিলত কি। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমরা সকলেই এই সূরাটা এত গুরুত্ব, এই সূরা যদি কোনো মানুষ নামাজের মধ্যে সর্বপ্রথম যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই হবে না, তার নামাজই নষ্ট, তার নামাজই হবে না। তাহলে বুঝেন এই সূরার গুরুত্ব কতটুকু। এবার আসুন এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে, এই সূরার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের যা যা চাওয়ার তা আমরা চেয়েছি, সুস্থতা চেয়েছি এবং কি খাদ্য যার প্রয়োজন, যা কিছুর প্রয়োজন সব কিছু আমরা তারপরে চেয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার মধ্যে 14টি নাম রয়েছে। সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 14টি নাম রয়েছে। তার মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। আমরা তো এতদিন শুনে আসছি সূরাতুল ফাতিহা, কিন্তু এই সূরার নাম আর 14টি নাম রয়েছে। কোনো কোনো তাফসীরে আরো বেশি পাওয়া যায়, কিন্তু দেখেন একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন কেন রাখা হয়েছে? বলা হয়েছে যে সব কিছুর একটা মা আছে, সব কিছুর একটা মা আছে, শুরু আছে। যেমন মক্কাতুল মুকাররমা, আমরা এটা কি বলা হয়? উম্মুল কোরা বলা হয়। আমরা উম্মুল কোরা বলি, কারণ হলো এখানে সমস্ত মানুষ যা একত্রিত হয়, সবাই যা এখানে একত্রিত হয়, এই জন্য উম্মুল কোরা বলা হয়। তদ্রূপ কোরআনুল কারীমের মধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত কিছুই বলেছেন, এই জন্য এই সূরাটাকে উম্মুল কোরআনও বলা হয়। সুবহানাল্লাহ।
তাহলে বুঝলাম কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআনের নামকরণ করা হয়েছে এবং কি সূরাতুল ফাতিহাকে কিতাবুশ শিফাও বলা হয়েছে, সূরাতুশ শিফাও বলা হয়েছে। কেন সূরাতুশ শিফা বলা হলো? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পড়ে যদি কোনো মানুষকে ঝাড়ফুঁক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সেই অসুস্থ ব্যক্তিরাও সুস্থ হয়ে যায়। কোনো মানুষ যদি অসুস্থ থাকে আর এই সূরা ফাতিহা পড়ে যদি আপনি ঝাড়ফুঁক করেন, তাহলে আল্লাহর রহমতে সেই মানুষটা সুস্থ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন সূরাতুশ শিফাকে কেন সূরাতুল ফাতিহাকে নামকরণ করা হলো। তাহলে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে 14টি নামে নামকরণ করা হয়েছে। যেহেতু সময় কম, লম্বা চূড়া আলোচনা করার সময় নেই, এবার আসুন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে সূরাতুল ফাতিহা নাজিল করলেন, এই সূরাতুল ফাতিহার কি গুরুত্ব, কি ফজিলত, কি লাভ, আসুন জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন বসা, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এলেন, এসে বললেন, নবীজির কাছে এসে বসলেন। বসার পরে আসমান থেকে বিকট একটা আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল কিসের আওয়াজ? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আসমান থেকে আজকে এমন একটা দরজা খোলা হয়েছে, যেই দরজাটা ইতিপূর্বে আর কোনোদিন খোলা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো বিশ্ব নবী, আসমান থেকে এমন একটা ফেরেশতা অবতীর্ণ হয়েছে, যেই ফেরেশতা ইতিপূর্বে আর কোনোদিন উপস্থিত হয়নি, আসেনি। আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আবশির বিন নূরাইন, নবীজি আপনি দুটি নূরের সুসংবাদ শুনেন। একটা নূর হলো, আল্লাহর নবীকে ফেরেশতা বলতেছেন, নবীজি একটা নূর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামে সূরাতুল ফাতিহা হলো একটা নূর। দ্বিতীয় নূর হলো বাকারার শেষের আয়াতগুলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে ফেরেশতা এসে বললেন, নবীজি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আর দ্বিতীয় আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আর দ্বিতীয় আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। তাহলে বুঝেন সূরা ফাতিহার কত ফজিলত আর কত গুরুত্ব। অথচ এই সূরা ফাতিহা আমি আপনি পড়তে পারি না। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা একসময় সফরে ছিলাম, কোনো এক জায়গায় আমরা বিশ্রাম করতেছিলাম। তখন একটা দাসী মহিলা এসে বলতেছেন, আপনাদের মধ্যে এমন কি কোনো মানুষ রয়েছেন যে ঝাড়ফুঁক করতে পারেন? সাহাবীরা বলেন, কারণ কি, কেন, কি হয়েছে? মহিলা বলতেছেন, আমাদের এলাকার মধ্যে যে সর্দার রয়েছে, সেই সর্দারকে সাপে কেটেছে। আমাদের পুরুষেরা কেউ বাড়িতে নাই, কেউ বাসায় নাই। আপনাদের মধ্যে যদি কেউ ঝাড়ফুঁক করতে পারেন, তাহলে আমার সাথে চলুন। একজন সাহাবী সেই মহিলার সাথে চললেন, বাড়িতে গেলেন। যাওয়ার পরে সেই সর্দারকে সেই সাহাবী ঝাড়ফুঁক করলেন। করার পরে সেই সর্দার সুস্থ হয়ে গেল। সেই সর্দার সুস্থ হওয়ার পরে সাহাবীকে পেট ভর্তি দুধ খাওয়ালেন এবং কি বলতেছেন, তোমরা সাথী সঙ্গী যারা রয়েছে সকলেই আমার বাসা থেকে, আমার এখান থেকে দুধ নিয়ে সকলকে পান করাও। সকলেই দুধ পান করলেন এবং সেই সর্দার খুশি হয়ে সেই সাহাবীকে 30টি ছাগল দিলেন। দেওয়ার পরে সেই সাহাবী ছাগলগুলো নিয়ে গেলেন, সাহাবীদের কাছে নিয়ে গেলেন। নিয়ে বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, আমাকে সর্দার খুশি হয়ে ছাগলগুলো দিয়েছেন, আসেন আমরা বাগা বন্টন করে নেই। সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আমরা যে ছাগলগুলো নিব, তুমি কি পরে ঝাড়ফুঁক করেছো আগে বলো। সাহাবী বলতেছেন, আমি সূরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করেছি।
তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, দাঁড়াও, আমরা মদিনায় যাব, যে রাসূলকে জিজ্ঞাসা করব আমরা যদি এই ছাগলগুলো বন্টন করে নেই তাহলে জায়েজ হবে কিনা, রাসূলের কাছে আগে জিজ্ঞাসা করতে হবে, তারপর আমরা ছাগলগুলো বন্টন করব। সকলে মিলে আল্লাহর নবীর কাছে মদিনায় গেলেন, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তো অমুক একজন সর্দারকে জারফুক করলাম, করার পরে সে আমাকে বিনিময়ে ছাগলগুলো দিয়েছে, ছাগলগুলো কি জায়েজ হবে নাকি খাওয়া? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, সেই সাহাবীকে নবীজি বললেন, তুমি কি বলে জারফুক করেছ, তুমি কি জারফুক জানতে? তখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে সে ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, আমি সূরা ফাতিহা পড়ে জারফুক করেছি। তখন আল্লাহ রাসূল বলতেছেন, এইটার যে সূরাতুশ শিফা, এটা তুমি কেমনে ভাবে জানো? সাহাবীকে বলতেছেন, সাহাবী, তুমি কেমনে ভাবে জানো এই সূরা যে সূরাতুশ শিফা, এটা যে জারফুক করে ফু দিলে যে রূপ ভালো হয়ে যায়, এটা তুমি কেমনে ভাবে জানো? আল্লাহ রাসূল বলতেন, সাহাবীরা শোনো, যে ছাগলগুলো দিয়েছে সেই ছাগলগুলো বন্টন করো, আর একটা বন্টন আমার জন্য রেখে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখান থেকে বন্টন করলেন, একটা বন্টন নিয়ে গেলেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে জারফুক করে টাকা নেওয়া জায়েজ আছে, জারফুক করে টাকা নেওয়া জায়েজ রয়েছে। এখন তো আমাদের সমাজে বড় বড় মুফতি সাহেব রয়েছে, নামদারি অনেক মুফতি রয়েছে, আমাদের সমাজে এমনও নর্তকী রয়েছে যারা কি করে, যারা রাত হলে পরপুরুষের খাটকা পায়, আবার দিনের বেলা সংসদে যায় ভাষণ দেয়। তারা বলে, আমরা আসিয়া সিত্তার হাদিসগুলো পড়েছি, আমরা আবু দাউদ পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, সমস্ত হাদিসের গ্রন্থগুলো আমরা পড়েছি। যারা সংসদে যায় বড় বড় ভাষণ দেয়, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর নবীর সাহাবীরা তারা জানার পরেও আল্লাহর রাসূলের কাছে যা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি জারফুক করে যে ছাগলগুলো পেয়েছি সেই ছাগলগুলো কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা, এই মাসালা রাসূলের কাছে জিজ্ঞাসা করেছে। আজকের সমাজে নর্তকীরা মাসালা দেয়, অথচ উলামায়ে কেরাম দেশের মধ্যে এখনো জীবিত রয়েছে, উলামায়ে কেরামদের কাছে আসে না। তারা নর্তকীরা তারা কি করে, তারা পরপুরুষের সাথে রাত কাটায়, আবার দিনের বেলা যায় সংসদে বড় বড় ভাষণ দেয়, আর তারা বড় বড় ফতোয়া দেয়। তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। একটা মাসালা যেহেতু উলামায়ে কেরাম আছে, মাসালার দরকার পড়লে সর্বপ্রথম আসতে হবে উলামায়ে কেরামদের কাছে, কি বলেন ঠিক কিনা? অথচ আজকের সমাজে নর্তকীরা মাসালা দেয়, উলামায়ে কেরামদেরকে রেখে তারা বড় বড় ভাষণ দেয়, তারা বলে হাদিসের কিতাব পড়েছে। অথচ সূরাতুল ফাতিহার একটা দুজি বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেছে বলো, তাহলে বলতে পারবে না। অথচ সে সংসদে যায় বড় বড় ভাষণ দেয়। আমি নাম বলবো না, নাম বললে সকলেই চিনবেন। সেই মহিলা, সে বলেছিল আমি হাদিসের সমস্ত কিতাব পড়েছি, অথচ সেই মহিলা অবৈধ পুরুষের সাথে তারা মিলামিশা করতেছে, আমরা জানি। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। এই সূরা ফাতিহা আমরা সকলে পড়ি, অথচ এটার গুরুত্ব কি, এটার গুরুত্ব কি আমরা জানি না, এটার ফজিলত কি তা আমরা জানি না, এটার লাভ কি তা আমরা জানি না। সময় যেহেতু কম, আসুন তাফসিরে আসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার নিজের প্রশংসা করে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি तमाम পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার জন্য সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার আমার সমস্ত হাজত রব্বুল আলামিন পুরা করতেছেন। সমস্ত প্রশংসা একমাত্র সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর-রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু, তাকায় দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমি একসময় হাঁটতে পারতেছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন হাঁটার সুযোগ করে দিয়েছেন। আমি একসময় কথা বলতে পারতেছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি একসময় আমার হাত দিয়ে খাবার উঠে খাইতে পারতেছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিয়া খাবারের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ, এই জন্য আল্লাহ কেমন রহমানুর রহিম, আল্লাহ কেমন দয়ালু দেখেন। একসময় তো আমি আপনি হাঁটতে পারতেছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন হাঁটার সুযোগ করে দিয়েছে। আমি আপনি এক লঙ্কা ভাত মুখে তুলে খাইতে পারতেছিলাম না, আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কত দয়ালু আর কত রহমান আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচার দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ কোনো কথা বলতে পারবে না, সমস্ত মানুষ যখন চুপ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করবেন সে একমাত্র কথা বলতে পারবে। আজকে তো আমরা দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়ে দুনিয়ার সাধারণ তুচ্ছ একটু মালিক হয়ে ক্ষমতাওয়ালা হয়ে ক্ষমতার অপব্যবহার করি। রাজারা আজকে প্রজাদের উপরে যেমনি মন চাই তেমনি তারা কি করতেছে, তারা ক্ষমতার অপব্যবহার করতেছে। আমরা দেখেছি অতীতে 16 বছর আমরা আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা আমাদের জবানে, আমাদের হৃদয়ের, আমাদের মনের কথাগুলো মানুষের সামনে, উলামায়ে কেরামরা মানুষের সামনে তাদের মনের কথাগুলো বলতে পারতেছিল না। যখন এই হক্কানি উলামায়ে কেরাম কালেমার জন্য, ইসলামের জন্য এই পৃথিবীর বুকে, এই দেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যখনই উলামায়ে কেরাম কথা বলছিল, যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বলছিল, তখন এই অতীতের সরকার আমাদের উলামায়ে কেরামদেরকে, নিরপরাধ উলামায়ে কেরামদেরকে অপরাধ সাব্যস্ত করে করে তাদেরকে জেলের ভিতরে, জেলের কুঠুরিতে বন্দী করে রেখে নির্মমভাবে তাদেরকে কি করা হয়েছে, উলামায়ে কেরামদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা জানি কোরআনের পাখি মাওলানা দিলওয়ার হোসেন সাইদি, ওনাকে আমরা সকলেই চিনি, ওনাকে আমরা জানি ওনাকেও ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজকে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবেন, আল্লাহর হাতে যেদিন ক্ষমতা চলে যাবে, সেই দিন ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সুযোগ পাবে না। কি বলেন ঠিক কিনা? আজকে তো দুনিয়ার জমিনে ডোনাল্ড ট্রাম্প এবং কি আমাদের পৃথিবীর বড় বড় স্কলাররা, আমাদের পৃথিবীর বড় বড় লিডাররা, সরকার প্রধানরা, রাজারা প্রজাদের উপরে যেমনি মন চাই তেমনি ভাবে তারা শাসন কায়েম করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবে, সেদিন তাদেরকে বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হে পৃথিবীর রাজা বাদশারা, আজকে কার সামর্থ্য আছে, আজকে কার ক্ষমতা আছে? সামর্থ্য থাকলে আর ক্ষমতা থাকলে বাপের বেটা হলে আজকে আমার সামনে কথা বল। সেদিন কোনো মানুষ, সেদিন কোনো রাজা বাদশা, সেদিন কোনো সরকার প্রধানরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সুযোগ পাবে না। কে বলেন ঠিক কিনা? সমস্ত রাজা বাদশারা সেদিন নেয়ানাফসি করতে থাকবে। সেদিন কোন রাজা বাদশারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে সুযোগ পাবে না। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব আমার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপ ধারণ করবে। আজকে দুনিয়াতে আল্লাহ রহমান আছে বিদায় আমি আপনি গুনাহ করি, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খানা খাওয়ায়। কি বলেন ঠিক কিনা? অথচ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান থাকবে না। কারণ হলো আল্লাহ যদি সেদিন রহমান থাকে, তাহলে জাহান্নাম বানানোর কোনো দরকার নাই। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারতো। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সম্মানিত উপস্থিতি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান থাকবে না, সেদিন কাহ্হার রূপ ধারণ করবে। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম শুরুতেই কোরআনুল কারীমের মধ্যে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে নাজিল করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রশংসা করেছে। তারপর কি করেছেন দেখেন, আমরা দেখবেন আমাদের দেশের মধ্যে দেখবেন, আমাদের গ্রামে গঞ্জে যারা নেতারা রয়েছে,
এবং কি যারা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে যদি আপনি একটু পাম দিতে পারেন, তাদের কাছে যা যদি বলতে পারেন, নেতা সাহেব এবং কি চেয়ারম্যান সাহেব, আপনি তো অতীতে 5 বছর অনেক ভালো করেছেন, আপনি দেশের অনেক উন্নয়ন করেছেন, আপনি আমাদের ইউনিয়নের অনেক উন্নয়ন করেছেন, যদি এই কথা বলতে পারেন তাহলে গম যদি 1 বস্তা পান, তাহলে এই কথা বলার পরে সামনে আবার 2 বস্তা পাবেন। কারণ কি চেয়ারম্যানের প্রশংসা করছেন, চেয়ারম্যানের প্রশংসা করার কারণে গম যদি আপনাকে 1 বস্তা 1 বস্তা দিত, তাহলে প্রশংসা করার কারণে আরেক বস্তা বেড়ে যাবে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, প্রশংসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাকে আপনাকে দিবে। এই জন্য আল্লাহ শুরুতে আমি আপনি আল্লাহর প্রশংসা করলাম, তারপর আল্লাহর কাছ থেকে আমরা আনবো, আল্লাহর কাছে চাইবো। কি চাইবো? আমাদের ভালো মন্দ সব কিছু, যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহর কাছে চাইবো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, তারপর কি করেন দেখেন, বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন, বলতেছি আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক। আল্লাহকে বললাম আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক, আল্লাহ তুমি তো দুনিয়ার মালিক, পরকালের মালিক, সব কিছুর মালিক। তারপর কি বললাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম কি করলাম? আল্লাহর প্রশংসা করলাম। তারপর কি করতেছি? আল্লাহকে বলতেছি আল্লাহ তো আমরা তো তোমারই ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই তো আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। আগে কি করলাম? আল্লাহর প্রশংসা করলাম, তারপর বলতেছি আল্লাহ তুমি যদি আমাদেরকে না খাওয়াও, তুমি যদি আমাদেরকে না পড়াও, তাহলে আর কে খাওয়াবে, আর কে পড়াবে? আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলাম। চেয়ারম্যানের প্রশংসা করলে 2 গম 1 বস্তা দিত, আগামীতে 2 বস্তা দিবে। আল্লাহরও প্রশংসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিবে। কি দিবে? দেখেন কি দেয়। আল্লাহকে বলতেছি রব্বুল আলামিন ও আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো তোমার কাছে সাহায্য চাই। তারপর বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন ও আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সোজা সহজ সরল পথটা আমাকে দেখাও, জান্নাতের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। প্রথম কি বললাম? আল্লাহর প্রশংসা করলাম, তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। প্রথম চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলাম, তারপর চেয়ারম্যান সাহেবরে বললাম চেয়ারম্যান সাহেব আমি তো অসহায়, আমাকে একটু গমের ব্যবস্থা করে দেন, 1 বস্তা চাইলের ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান সাহেব আমার বাড়িঘর ভালো না, আমার ঘর দিয়ে পানি পড়ে, আমার টিনের চাল দিয়ে পানি পড়ে, চেয়ারম্যান সাহেব আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন। তদ্রূপ আল্লাহকে বলতেছে আল্লাহ সর্বপ্রথম তো তোমার প্রশংসা করলাম আল্লাহ, তারপর তোমাকে বলতে মালিক আমার তো চলার মতো সামর্থ্য নাই, আল্লাহ আমার তো খানা খাওয়ার মতো সুযোগ নাই, আল্লাহ আমার তো পড়ার সুযোগ নাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ জান্নাতের রাস্তায় চলার তো আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তুমি আমাকে জান্নাতের সহজ সরল রাস্তাটা আমাকে দেখাও। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, তারপর আমি আমার যা কিছু চাওয়ার তারপর আমি চাইলাম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলাম, তারপর আল্লাহর কাছে সব কিছু চাইতেছে আল্লাহ আমার এই প্রয়োজন, আমার এই প্রয়োজনগুলো তুমি মিটাও। তারপর কি বলি দেখেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আল্লাহ ও প্রভু আমাদেরকে সেই পথটা দেখাও, কোন পথ? যেই পথে তোমার পেয়ারা বান্দারা যেই পথ চলে, যাদের উপরে তুমি রাজি খুশি হয়ে গেছো, তোমার সঠিক সরল পথে যেই বান্দাগুলো চলেছে আল্লাহ আমাদেরকে সেই পথটাতে চলাও। সম্মানিত উপস্থিতি তাহলে বুঝলাম সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলাম, তারপর আল্লাহর কাছে আমরা সব কিছু চাইলাম। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, কত দয়ালু। দেখেন আমি আপনি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত খাওয়াচ্ছে। আমি গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটা বন্ধ করে দেয় নাই। আমি গুনাহ করার
করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনের মধ্যে কত সুন্দর করে সুন্দর খানা খাওয়াচ্ছে, কত সুন্দর সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলাম সব কিছু আল্লাহ পাকের ইচ্ছাই, আমার কোনো ক্ষমতা নাই। আজকে তো গুনাহ করে আমি আপনি হতাশা হয়ে যাই, গুনাহ করে আমি আপনি হতাশা হয়ে যাই। আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ কি ক্ষমা করব? কত বড় বড় গুনাহ করেছে, আল্লাহ ক্ষমা করবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা গুনাহ করেছো, হতাশাগ্রস্ত হয়ে, হে বান্দা দিলটাকে নরম করে, বুকের ভিতরে জমানো কষ্ট নিয়ে তুমি যখন যাই নামাজ দিয়া নামাজের মধ্যে দাঁড়াবে, দাঁড়ায়া নামাজ পড়ে যখন দুইটা হাত উত্তোলন করে আকাশের দিকে উত্তোলন করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আপনি যখন গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ বলে বান্দা কি গুনাহ করেছো, তার চাইতে দ্বিগুণের দ্বিগুণ তো আমার রহমত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না, গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই অবশ্যই আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, গুনাহ করেছেন হতাশা হওয়া যাবে না, অপরাধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, অবশ্যই অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে। আমাদেরকে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প থাকার কারণে কোরআনুল কারীমের তাফসীর অনেক কথা অনেক রয়ে গেছে, আলহামদুলিল্লাহ সূরার অনেক কথা রয়ে গেছে, হ্যাঁ বলতে পারলাম না সময় সংকেত। তাহলে আমার যে কথাগুলো বললাম, আমি আপনি বললেওয়ালা শুনলেওয়ালা, হ্যাঁ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।